যখন ইংরাজি অনার্স পড়েছিলাম বাবা, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। যখন অনার্স করেছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, তার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের যে মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি MA করেছি, BEd করেছি। তারপরে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা MA করলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। যে কথাটা বলছিলাম, যে আমি যখন অনার্স করেছিলাম, মোটামুটি ইংরেজি অনার্স করলে এটা পড়তেই হয়, জন মিল্টনের প্যারাডাইস লস্ট। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন, আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এসেছি দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুর্য। এই রূপমাধুর্য দর্শন করেছিলেন শ্রীমতী রাধারানী। তা সেই রাধারানীর রূপমাধুর্য দর্শন করেছে মাগো। রাধারানীর কাছে সখীরা সেই কৃষ্ণ রূপের বর্ণনা শ্রবণ করছে। তাহলে কখন দর্শন করলো রাধারানী ওই কৃষ্ণের রূপ? যখন রাধারানী ওই শাশুড়ি ননদীর গৃহে যখন আছেন শ্বশুর বাড়িতে। এবার রাধারানীর যিনি শাশুড়ি মা জটিলা, কিছু কিছু শাশুড়ি আছে যে নিজের মেয়েকে মেয়ের মতনই ভালোবাসে, কিন্তু বৌমাকে কোনোদিন নিজের মেয়ে ভাবতে পারে না। ওই রকম শাশুড়িদের মধ্যে শাশুড়ি হচ্ছে এই জটিলা। জটিলা দেখছে কি রাধারানী বসে আছে, বসে থাকা দেখতে পারে না। ও বৌমা, রাজার মেয়ে, রাজার মেয়ে ছিলে ঘরে, এখানে আমার ঘরের বৌমা। ওইভাবে পায়ের ওপর পা তুলে বসে থাকলে হবে না। এই নাও দিলাম সোনার কলসি, ঘরে জল শেষ হয়ে গেছে, যমুনা থেকে এক ঘড়া জল নিয়ে এসো। এবার রাধারানী তো বসেছিলেন মনের দুঃখে, কৃষ্ণ দর্শন হয়নি সকাল থেকে। তাই আজকে যখন শাশুড়ি মা বলেছে জল নিয়ে এসো, রাধারানীর মনে আর আনন্দ ধরে না। যদি ওই জল আনার ছলনায় আমার প্রাণবধূর সঙ্গে একবার আমার দর্শন হয়ে যায়। এই বলে জলটি আনতে গিয়ে যমুনায় যখন জলটা তুলছে, আপনারা মায়েরা যারা পুকুরে বা নদীতে জল তোলেন আপনারা জানেন যে ঘড়া বা কলসি যেটাই থাকে না কেন, ওই প্রথমে কলসিটাকে জলটা উপরে ঘোলা জলটা সরিয়ে নিয়ে একটু ঘুরিয়ে নিতে হয়, তাহলে তলাকার পরিষ্কার জলটা উঠে আসে। এই বলে রাধারানী যখন ওই কলসিটাকে নিয়ে ওই কলসিটা ঘোরাচ্ছেন যমুনার জলে, আর মনে মনে চিন্তা করছে আমাকে কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখছে না তো। এবার দেখছে না তো, দেখছে না তো ভাবতে ভাবতে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার প্রাণ গোবিন্দ দাঁড়িয়েছিলেন ওই কদম গাছের তলায়, আর ওই কদম গাছের তলায় কৃষ্ণ রূপকে দর্শন করে রাধারানী ওই রূপের দিকে এমন মোহিত হয়ে তাকিয়ে রইলেন, হাতে যে সোনার কলসি আছে রাধারানী ভুলেই গেলেন। আর ওই সোনার কলসি ঘোরাতে ঘোরাতে সোনার কলসি গেল হাত থেকে ছুটে, যমুনার জলে ভাসতে ভাসতে সোনার কলসি চলে গেল। কিছুক্ষণ পরে যখন রাধারানী বুঝতে পারলেন কি, আমি তো এখানে কারো রূপ দেখতে আসি নাই, আমি তো যমুনায় জল ভরতে এসেছিলাম। এবার যখনই জল ভরবে বলে কলসিটা ভরতে গেছে, কলসি কোথায় পাবে? যমুনার জলে ভেসে সোনার কলসি চলে গেল। তাই জল না ভরতে পেরে গোবিন্দের রূপ দর্শন করে কাঁদতে কাঁদতে যখন রাধারানী ঘরে এসেছে, ও বাবা কই জল এনেছো দেখি, সোনার কলসি কোথায়? মা আমি সোনার কলসি হারিয়ে ফেলেছি। কি একই অলক্ষণে কাণ্ড! এই বৌমাকে নিয়ে আমি কি করবো? সোনা হারানো ভালো নাই, তুমি জানো না? এত চিৎকার চেঁচামেচি দেখে ললিতা বিশাখা এসেছে। কি হয়েছে মা? আরে বলো, দেখো কি করেছে দেখো, সোনার কলসি দিলাম জল আনতে, জলে হারিয়ে দিয়ে চলে এসেছে। আস্তে আস্তে বলুন মা, আমাদের রাধারানী রাজার মেয়ে তো,
ও ছোটবেলা থেকে এইভাবে কারোর কাছে কথা শুনে অভ্যস্ত নয়। আপনি ওকে এইভাবে বকাবকি করলে ও আরো ঘাবড়ে যাবে, কিছুই বলতে পারবে না। আপনি বরং ঘরে যান, আমরা ওকে জিজ্ঞাসা করছি সোনার কলসি কোথায় গেছে, যদি পাওয়া যায় তো ভালো, না পাওয়া গেলে ওর বাবাকে বলে একটা সোনার কলসি আমি আনিয়ে দেব। বলে ঠিক আছে ঠিক আছে তাই করো। চলে গেল জটিলা। আর ওদিকে বিশাখা বলছে কিরে রাধে, ললিতা বলছে কি রাধে, এইভাবে সোনার কলসি হারিয়ে এসেছিস, মুখে তো তোর দুঃখের বিন্দু মাত্র লেশ নেই, আবার মুচকি মুচকি হাসছিস, কি হয়েছে বলতো আমাদের কাছে? সোনার কলসি তুই হারিয়ে আসবি ওটা আমাদের বিশ্বাস হয় না, কারণ তুই রাজার মেয়ে, ছোট্টবেলা থেকে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে তোর নজর থাকে। কোনো মূল্যবান জিনিস তুই হারিয়ে ফেলবি এটা আমাদের বিশ্বাস হয় না। তবে একটা ব্যাপার, অধিক মূল্যবান জিনিসের সন্ধান যখন কেউ পায় তখন অল্প মূল্য জিনিসের প্রতি তার আর গুরুত্ব থাকে না। কি গো, অধিক মূল্যের জিনিসের যদি কেউ সন্ধান পায় অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব থাকে না। যদি কোনো মায়ের একটা রূপোর আংটি আছে, তার রূপোর আংটিটার দিকে সারাদিন তাকিয়ে বসে থাকে, এবার রূপোর আংটিটা পরতে পরতে যখন একটা সোনার আংটি কেনার সামর্থ্য হয়ে গেল, সোনার আংটি যখন একটা আঙুলে পরে নিল, তখন ওই রূপোর আংটিটা কোথায় আলমারিতে পরে থাকে আর খুঁজেই পাবে না, তাই না? আবার ওই সোনার আংটি পরতে পরতে, পাতি সোনার আংটি পরতে পরতে যদি একটা হিরে বসানো আংটি কেনার ক্ষমতা হয়ে যায়, ওই হিরের আংটিটা যদি পরেন তখন ওই পাতি সোনার আংটিটার দিকেই যেন আর নজর যায় না, তাই না? তাহলে অধিক মূল্যবান জিনিসের সন্ধান পেলে অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব থাকে না। তাহলে সোনার কলসি তুই হারিয়ে এসেছিস, তাহলে কি সোনার কলসির থেকেও অধিক কোনো মূল্যবান জিনিসের সন্ধান তুই পেয়েছিস? রাধারানী বলছে ওরে ললিতা, তুই তো আমার শাশুড়ির মতোই অন্ধ নয়, আমার চোখের দিকে তাকিয়ে দেখ, আমি সোনার কলসি হারিয়ে এসেছি বটে, ওই যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী, ওই যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিয়া। আরে ওরূপা ভাবিয়া কি বলবো ওরে ললিতা রে, ওই ওরূপ ভাবিয়া কাঁদিয়া কাঁদিয়া বলি অরূপ ভাবিয়া কাঁদিয়া কাঁদিয়া ধিয়াই শ্যামরূপ খানি। দেখ দেখ সখী, আমি যমুনায় জলে আনতে গিয়ে ওই সোনার কলসি হারিয়ে এসেছি বটে, কিন্তু আমার এই দুটো নয়নের দিকে তাকিয়ে দেখ, আমি দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। নয়ন কুম্ভ ভরে এনেছি, এই দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে সাগরে ওই ডুবাই নয়ন কুম্ভ ভরে এনেছি গোবিন্দ রূপ সাগরে।
ভরে এনেছি ওই রূপের সাগরে ডুবাই, তাতে যা ধরেছে আমি তাই নিয়েছি। ওই রূপসাগরে ডুবাইয়ে জল ধরেছে তাই এনেছি। রূপসাগরে ডুবাইয়ে জল ধরেছে তাই এনেছি। দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। ললিতা বিশাখা বলছে, রাধে তোর ওই নয়ন যে মহাভাবের নয়ন, তাতে তুই যা দেখবি তাই তো মহাভাব সম্পূর্ণ হয়ে উঠবে। তাহলে আর আর দেরি কেন রে সখী, আয় না একটু বসে আমাদের কাছে তোর তোর ওই প্রাণবধূর রূপের কথা একটু বর্ণনা কর, আমরা প্রাণ ভরে শ্রবণ করি। রাধারানী বলছে, সখী রে আমি তোদেরকে বলবো কেমন করে, কারণ দেখেছে আমার চোখ আর বলবে আমার মুখ। চোখের যদি বলার ক্ষমতা থাকতো তাহলে সে বলতে পারতো, কিন্তু দেখেছে চোখ, বলবে মুখ, সে কি আর সম্পূর্ণ বর্ণনা দিতে পারবে? আর আমার গোবিন্দ হচ্ছে রূপের সাগর, সেখান থেকে মাত্র এক কুম্ভ মানে দুই নয়ন কুম্ভ আমি তুলে আনতে পেরেছি, আমি তোদেরকে কি বর্ণনা দেব? ললিতা বিশাখা বলছে, ও রাধে শোন, যদি কোনো পিঁপড়ে চিনির গোডাউনে যায়, যদি কোনো পিঁপড়ে একটা চিনির গোডাউনে যায়, তবে চিনির গোডাউনে কত কুইন্টাল চিনি আছে তা নিয়ে কি পিঁপড়ে চিন্তা ভাবনা করে? পিঁপড়ে মনে মনে ভাবে, যদি কোনো রকমে একটা মোটা চিনির দানা আমি যদি মুখে করে নিয়ে যেতে পারতাম তাহলে আমারও পেট ভরতো, সঙ্গে সঙ্গে আমার আত্মীয় স্বজনদেরও পেট ভরতো, তাই না? তাহলে চিনির গোডাউনে কত চিনি আছে পিঁপড়ে যেমন চিন্তা করে না, ঠিক তেমনি গৌরাঙ্গ আমার প্রাণবধূ হচ্ছে রূপের সাগর, কিন্তু সেই রূপের সাগরে কত রূপ সে আমাদের জানার দরকার নেই। তুই তো দুই নয়ন কুম্ভ ভরে এনেছিস, তাতে যাই আমরা শুনবো তাই মহাভাব সম্পন্ন হয়ে উঠবে। বল সখী আমাদের কাছে বল। রাধারানী বলছে, তাহলে তোরা যখন শুনতে চাইছিস তবে আমি তোদের কাছে বর্ণনা করি। তবে আমার একটা দুঃখ কি জানিস, এই বিধাতায় আমাকে দুটো চোখ দিয়েছে, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে পলক কৃষ্ণ কি দেখিব মুই, দেখিব মুই। আমাকে কোটি নেত্র দিল না, মাত্র দুটো নয়ন দিয়েছে, কৃষ্ণ রূপ আমি তাতে কি দেখবো? বিধাতা বড় অরসিক, বুঝলি তো? কাউকে হাজার হাজার চোখ দিয়েছে, আবার কাউকে চোখ দেয়নি। কোন প্রাণীকে হাজার হাজার চোখ দিয়েছে, আবার কোন প্রাণীকে চোখই দেয়নি, আর আমাকে দিয়েছে মাত্র দুটো চোখ। ওই ঋষি গৌতম ইন্দ্রজিৎকে অভিশাপ দিয়েছিল সারা অঙ্গে যেন যোনি চিহ্ন হয়, পরবর্তীকালে সেগুলো চোখ হয়ে গেছিল, তাই ইন্দ্রদেবকে বলা হয় সহস্র নেত্র। তাহলে আমার মনে হয় ওই অভিশাপ যদি ঋষি গৌতম আমাকে দিত আমার বড় ভালো হতো, তাহলে ওই হাজার নয়ন দিয়ে আমার প্রাণবধূর রূপ আমি দর্শন করতাম। কিন্তু আমার তো হাজার নয়ন নাই, মাত্র দুটি নয়ন, তার মধ্যে আবার পলক রয়েছে, তাই না? মাত্র তো দুটো চোখ, তারপরে আবার পলক রয়েছে। আমার কেন মিনের নয়ন দিলে না গো, নীর নয়ন দিলে না গো। ও মাইরা, নিমেষ পক্ষ চোখে আমরা পাতা রয়েছে, আবার তার পাতার উপরে আবার ছোট ছোট লোম রয়েছে। আমার কি মনে হয় আমাকে যদি ওই মিনের নয়ন দিত, মিন মানে মাছ, মাছে আর তো কোনো পলক থাকে না, আমার যদি ওই মাছের মতো চোখ হতো বড় ভালো হতো রে সখী। কেন মিনের নয়ন দিলে না রে, কেন মিনের নয়ন দিলে না রে। আমি অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না গো, ওই অপলকে কৃষ্ণ দেখতাম। আমি দিবানিশি রইতাম, ওই অপলকে কৃষ্ণ দেখতাম। আমি দিবানিশি ওই অপলকে কৃষ্ণ দেখতাম। ওই মিনের নয়ন দিলে না গো। তুই যা দেখবি তাই মহাভাব সম্পন্ন রাধে। এবার আমাদের কাছে বল, কি দেখলাম জানিস সখী? ওই তো
ওই তো যেন এক্ষুনি দেখতে পাচ্ছি সখী, ও ওই ওই ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল আরে কি বা তনু রুচি মরিয়া রে, আরে কি বা রুচি মরিয়া রে, আরে কি বা রুচি আহা রে, আরে কি বা রুচি মরিয়া রে, আরে কি বা রুচি তনু রুচি তোরু সখিরে তনু রুচি তরু অরুণ তরুণ তমাল ওই শ্যাম বিনোদিয়ার রুচি তরু সখিরে চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ আর তমাল যিনি শ্যামের অঙ্গ কান্তি হঠাৎ দেখলে মনে লাগে ভ্রান্তি যেন একটা তমাল গাছে অকলঙ্ক পূর্ণ চাঁদ লেছে হে মা কি বলবো সখী তো রুচি তোরু ওই রূপ সদাই আমার হৃদয় জাগে রে, আর যে পাশো আর যে পাশরিতে আর সখিরে সদাই আমার হিয়ায় জাগে আর যে আর যে বাঁশরীতে নারী সখী সদাই আমার জাগে আর যে পাশো আর যে পাশরিতে নারী জাগে রে আর যে বাঁশরীতে নারী সদাই আমার আর যে পাশো আর যে পাশরিতে নারী সদাই আমার জাগে রে আর যে বাঁশরীতে নারী সদাই আমার
রুচি তরুণ। দেখলাম এই ও মুখমণ্ডল জ্যোতি শারদ সুধাকর তনু রুচি তরুণ তমল। ও মুখমণ্ডল জ্যোতি শারদ সুধাকর। ওই ও মুখমণ্ডল শারদ সুধাকর। তনু রুচি তরুণ তমল রে। তনুরুচি তরুণ তমাল রে। দেখলাম তমাল তরু তমাল কালো অঙ্গ নয় যেন তমাল তরু। অঙ্গ নয় যেন তমাল তরু। মধুর বদন নয় যেন অকলঙ্ক চাঁদ। অঙ্গ নয় যেন তমাল তরু। ওই বদন নয় যেন কলঙ্ক চাঁদ। অঙ্গ নয় যেন তমাল তরু। বলছে ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের বর্ণনা দিচ্ছে। ও মুখমণ্ডল, তাহলে মুখমণ্ডলটা কেমন? জিতি মানে জয় করেছে কাকে? শারদ সুধাকর। শরৎকালের যে পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের যে জ্যোতি, যে চাঁদের যে আলো, সেই চাঁদের আলোকেও যেন জয় করেছে গোবিন্দের ওই মুখমণ্ডল। শরৎকালের চাঁদ কিন্তু সব থেকে সুন্দর, তাই না? বছরে দুটো চাঁদ সব থেকে বড় আর সুন্দর হয়, একটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার চাঁদ, আর একটা হচ্ছে রাস পূর্ণিমার চাঁদ। সব থেকে বড় আর সব থেকে সুন্দর হয়। তাহলে ওই যে শরৎকালের যে চাঁদ, সেই চাঁদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকেও যেন জয় করেছে আমার গোবিন্দের মুখমণ্ডল। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। আর তনু মানে অঙ্গটা কেমন? রুচি মানে যেন। এই রুচি মানে খাবারের রুচি নয় কিন্তু, মানে অঙ্গটা যেন তরুণ তমাল, মানে টাটকা তমাল গাছ। টাটকা তমাল গাছের যেমন কালো কুচকুচে হয় না তমাল গাছ, তো ওই টাটকা তমাল গাছের যে ঔজ্জ্বল্য আমার গোবিন্দের, ওই অঙ্গটা যেন মনে হচ্ছে যেন একটা তমাল গাছ। তাহলে অঙ্গটা দেখে মনে হচ্ছে তমাল গাছ, আর মুখটা দেখে মনে হচ্ছে চাঁদ। দূর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না যে আমার গোবিন্দের অঙ্গ বলে, মনে হবে কি যেন একটা তমাল গাছে চাঁদ ফলেছে। আবার কি দেখলাম কি জানিস? কি দেখলি সখী? চুরে চারু শিখণ্ড মণ্ডিত। চুরে চারু শিখণ্ড মণ্ডিত। চুরে চারু শিখণ্ড মণ্ডিত। চুরে চারু শিখণ্ড মণ্ডিত। মালতী মধুকর মাল রে। আহা মরি রে মালতী মধুকর মাল রে। বলছে চুরে চারু শিখণ্ডক মণ্ডিত মালতী মধুকর মাল। গোবিন্দে মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, হ্যাঁ শিখি পুচ্ছ, সেই চূড়ার মধ্যে রয়েছে শিখি পুচ্ছ, ময়ূর পুচ্ছ। চুরে চারু শিখণ্ডক মণ্ডিত। আর ওই মাথার উপরে যে ঝুটি বাঁধা রয়েছে, ঝুটিটা কি দিয়ে? মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে ঝুটি বাঁধা আছে। আমার গৌরাঙ্গ রূপ যেমন দেখলেন, বুঝতে পারছেন তো? মানে এই সামনের দিক থেকে কেশরাশি গুলো নিয়ে ওপরের দিকে ঝুটি বাঁধা আছে, আর পিছনের দিকে যে কেশরাশিগুলো সেগুলো ছাড়া আছে। আর এখানে যে ঝুটি বাঁধা রয়েছে, এই ঝুটির মধ্যে বাঁ দিকে রয়েছে ময়ূরের পাখা, আর মালতী ফুলের মালা দিয়ে ঝুটি বাঁধা রয়েছে। না না, মালতী ফুল নয়, মালতী ফুল নয়, মালতী মধুকর মাল রে। ওই মালতী মধুকর মাল রে। রাধারানী বলতে বলছে না না, মালতী ফুলের মালা নয়, মধুকর, মধুকরের মালা। সখীরা বলছি রাধে তুই বলতে বলতে কি একেবারে ভাবে বিভোর হয়ে যাচ্ছিস, কি বলছিস তোর হুঁশ থাকছে না। আরে মধুকরের আবার মালা হয় নাকি? ও মাইরা মধুকর মানে কি গো? হ্যাঁ ভ্রমর, দেখেছো তো? ওই যে কালো কালো হয় না,
বনবন বনবন করে ঘুরে বেড়ায়। একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে কত ধানে কত চাল বোঝা যাবে যদি ভ্রমরে একবার হুল ফুটিয়ে দেয়। তবে যে কালো কালো ভ্রমর, বলি ভ্রমর দিয়ে কি আবার কেউ মালা তৈরি করে নাকি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল রাধে? বলছে সখী রে, তোরা কি ভাবছিস ভ্রমরকে নিয়ে কেউ ওই সুতোর মধ্যে গেথে মালা তৈরি করেছে? আমি সেটা বলি নাই। ওই যে মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা, আর প্রত্যেকটা মালতী ফুলের মধ্যে ভ্রমর এসে এমন ভাবে বসেছে, দূর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না মালতী ফুলের মালা বলে, মনে করবে যেন ভ্রমর দিয়ে কেউ মালা তৈরি করে দিয়েছে। মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে। আচ্ছা, মালতী ফুলের মধ্যে ভ্রমর তো ততক্ষণই থাকবে যতক্ষণ ফুলের মধ্যে মধু আছে। তাহলে ওই ভ্রমরগুলো যে বসে আছে মালতী ফুলে, ওই মালতী ফুলের কত মধু যে ভ্রমররা উড়ে যাচ্ছে না, ওইখানেই বসে আছে। রাধারানী বলছে, ওরে সখী, ওরা তো আর মালতী ফুলের মধুর জন্য ওখানে বসে নয়। কেন বসে আছে জানিস? ওরা আমার গোবিন্দের অঙ্গের অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, তাই মকরন্দ্রের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল। ধনী ধনী বনি নব নাগর কান, ধনী ধনী বনি নব নাগর কান। রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন, রহয় ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন। বলছে ধনী 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 ধনী। ধনী মানে কি গো ও মাইরা? ধনী মানে কি? বড়লোক। বড় লোক? তাহলে তো এখানে তো ধনীর অভাব নেই বাবা, সব কলিয়ারির চাকরি, এখানে সবাই ধনী। কিন্তু এখানে বল ধনী মানে কিন্তু বড় লোক নয় বা সম্পদশালী ব্যক্তির কথা বলা হচ্ছে না। ওই ধনী বানান হচ্ছে ধ দন্ত নয় দীর্ঘই। ধনী মানে সম্পদশালী ব্যক্তি। আরেকটা ধনী আছে, সেই ধনীর বানান হচ্ছে ধয়ে বয়ে দন্ত নয় হস্যই। ওই ধনী মানে শব্দ, যেমন উলুধ্বনি, শঙ্করধ্বনি, জয়ধ্বনি, ওই ধ্বনি মানে শব্দ। কিন্তু এই যে ধ্বনি, এই ধ্বনিটার বানান হচ্ছে ধ দন্ত নয় হস্যই। এই ধ্বনি মানে ধন্য। হিন্দিতে বলে না ধন্যা ধন্যা, আব ধন্য হো ধন্য হো, তা সেই ধন্যা ধন্যা থেকে হয়েছে ধনিয়া ধনিয়া ধনিয়া। আবার বাঙালিরা ওই ধনিয়াটাকে আটাকে কেটে দিয়ে ধনী করে দিয়েছে, ধনী সেখান থেকে হচ্ছে ধনী। ধন্য ধন্য কে? বনি, মানে যে সাজিয়েছে আমার প্রাণ গোবিন্দের ওই মুখমণ্ডলটা এত সুন্দর করে যে সাজিয়েছে তাকে ধন্য। ধনী ধনী বনি নব নাগর কান, ওই ধনী ধনী বনি নব নাগর কান। এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী। যেমন চাঁদ বদন সাজাইছে জগতে সেই তো যেন ধনী। চাঁদ বদন সাজাইছে এই জগতে সেই তো ধনী। তাহলে ধনী তিনবার কেন বললি? যে সাজিয়েছে সে তো ধনী, আর কেউ ধনী আছে? বলে হ্যাঁ ধনী আছে। আমার গোবিন্দের রূপ যে সাজিয়েছে, অর্থাৎ মা যশোদা হচ্ছেন প্রথম ধনী, আর দ্বিতীয় ধনী হলাম আমি, যে আমার প্রাণ বধুর রূপ প্রাণ ভরে দর্শন করেছি। আর তৃতীয় ধনী হলো এই অষ্টসখী আর মঞ্জরি, যারা প্রাণ ভরে গোবিন্দের রূপের কথা শ্রবণ করছে। আর কি কেউ ধনী আছে? হ্যাঁ, আর কে ধনী আছে জানিস? তারাও ধনী, তারাও ধনী। ওই যারা দেয় জয়ধ্বনি তারাও ধনী। জয় ধনী। ওই জয় রাধে শ্রীকৃষ্ণ বলে, জয় ধনী জয় রাধে কৃষ্ণ বলে, জয় ধনী জয় রাধে কৃষ্ণ বলে, জয় ধনী তারাও ধনী। ধনী ধনী বনি নব নাগর কান। তাকে দেখতে কেমন? রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন, রহয় ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন। ত্রিভঙ্গ মুরারি, তিনটে জায়গায় বাঁকা মাগো, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, আর চরণ বাঁকা, তাই না? গোবিন্দের তিনটি জায়গায় বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা আর
ঘাড় বাঁকা, তারপরে হাতে বাঁশি। তাহলে যদি কোনো মানুষের তিনটি জায়গায় বাঁকা হয়, দেখে কেউ সুন্দর তাকে বলবে? বলবে? যদি কারোর চরণ বাঁকা হয়, কোমর বাঁকা হয়, ঘাড় বাঁকা হয়, তা দেখে কেউ সুন্দর বলবে? হ্যাঁ। তাহলে গোবিন্দের যে ত্রিভঙ্গ তিনটি জায়গায় বাঁকা হলো, কেন তিনটি জায়গায় বাঁকা? ওই স্বর্গের দেবতারা সদা সর্বদা বলে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। স্বর্গের দেবতাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো ঘাড় বাঁকা। আর ওই মর্তের মানুষ বলে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও। তাই ওই মর্তের মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো কোমর বাঁকা। আর ওই পাতালের নাগ কুল আর দৈত্য কুল তারা কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও। তাই তাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো চরণ বাঁকা। ওই গোবিন্দের হলো চরণ বাঁকা। তিনটি জায়গায় বাঁকা। স্বর্গের দেবতাদের ডাকে সাড়া দিতে গিয়ে ঘাড় বাঁকা হলো, মর্তের মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে কোমর বাঁকা হলো, আর দেব পাতালের নাগকুল দৈত্যকুলের ডাকে সাড়া দিতে গিয়ে চরণ বাঁকা হলো। তাই তিনটি জায়গায় বাঁকা ত্রিভঙ্গ মুরারি, তারপরে হাতে বাঁশি। রহই ত্রিভঙ্গ ত্রিভুবন মনমোহন, রহয়ে ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন। মধুর মুরলী করু গান রে, ওই মধুর মুরলী করুণান রে। বাঁশি বাজায়, বাঁশি বাজায়, বাঁশি বাজায়, বাঁশি বাজায়। ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। ত্রিভঙ্গ থামে বাঁশি বাজায়। এই বাঁশি নয় যেন পান হানিছে, ত্রিভঙ্গ ঠামে বাঁশি ওই বাজায়। বাঁশি নাই যেন বান হানিছে, ত্রিভঙ্গ থামে বাঁশি বাজায়। বাঁশি নয়, বাঁশি নয়, বাঁশি নয়, যেন আমার হৃদয়ে পান হানলো রে গোবিন্দের বাঁশি। সখী রে আমার মন প্রাণ হরে নীল রে, ওই শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে। আমার মন প্রাণ হরে নীল রে, শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে। আমি কেন বাজন ভরতে গেলাম, বাজার ভরতে গেলাম। আমি কেন বাজাল ভরতে গেলাম, বাজার ভরতে গেলাম। ওই যমুনার জলে সখী শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে। জল ভরিয়া কক্ষে যখন কলসি নিলাম তুলে, কালার বাঁশি বাজলো তখন আমার শ্রবণ হলে।
জল ভরিয়া কক্ষে যখন তুলসীলাল তুলে কালার বাঁশি বাজলো তখন আমার শ্রবণ আমি জিতে নারে সইতে নারে আমি জিতে নারে সইতে নারে তোরা বলে নয় আমার সখী তোয়ে শ্যাম কালা শ্যাম কালা বসির সুরেতে আমার মন প্রাণ করে নিল রে শ্যাম কালা বসির সুরেতে শ্যাম কালা বসির সুরেতে ওই বাঁশি যখন বাজলো সখী আমার মন প্রাণ সব আকুল হয়ে গেল। রাধে, তাহলে বাঁশি শুনে যখন তোর এত কষ্ট হলো তাহলে তুই চলে এলি না কেন? বাঁশি শুনে যখন তোর এত কষ্ট হলো তাহলে তুই চলে এলি না কেন? বলে কি করে আসবো সখী, আবার যখন আমি ওই নয়ন দিলাম ওই রূপের মধ্যে দেখলাম কি জানিস, টলমল ওই অলোকা টলমল অলোকা তিলক মুখ তিলক মুখ আয়া আয়া টলমল অলকা তিলক মুখ ঝলক রে আহারে আয়া আমি আর যে ধৈর্য ধরতে না আরে সদাই আমার হিয়া জাগে আর যে ধৈর্য ধরতে না কোন ধনী কুল রাখতে পারে
8 তাল 14 মাত্রা 6 4 4 ছন্দ। টলমল অলোকা তিলক মুখ ঝলকই ভাও কি ধনুয়া ধনান। বলছে কি দেখলাম টলমল অলোকা। ও মাইরা অলোকা মানে কি? অলোকা কি জানো? এখন বাঙালিরা বাংলা কথার থেকে ইংরাজি কথা বেশি ভালো বোঝে। এক্ষুনি বললে তোমরা সবাই বলে দেবে। ও মাইরা লক্স বোঝো তো? লক্স সবাই জানে, কিন্তু বাংলা বললে বুঝতে পারবে না। এই যে লক্স রাখি না আমরা, মানে ছোট ছোট যে কেশ রাশিগুলো থাকে নানান রকম ডিজাইন করে মায়েরার লক্স রাখে, কত রকমের কাটিং, তাই না? তা দেখুন গোবিন্দের যে কেশ রাশিগুলো, এই যে বললাম না সামনে থেকে উপরের দিকে ঝুটি করা রয়েছে, আর যে ছোট ছোট যে কেশ রাশি সেগুলো সামনের দিকে ছোট ছোট কোকড়ানো চুল। দেখবেন যাদের কোকড়ানো চুল হয় তাদের সামনে এদিকে কোকড়ানো যে কেশ রাশিগুলো ঝুলতে থাকে, হ্যাঁ, ওগুলো বলছে অলোকা। এবার যখন মৃদুমন্দ হাওয়া দিচ্ছে আর ওই অলোকাগুলো টলমল টলমল করে দুলছে। টলমল অলোকা, কপালে রয়েছে তিলক, তিলক মুখ ঝলকই। আর কি দেখলাম? ভাও কি ধনুয়া ধনান। ধনুক এলো কোত্থেকে? ধনুকটা কি? গোবিন্দের যে জোড়া ভুরু, জোড়া ভুরুটা দেখে মনে হচ্ছে যেন একটা ধনুক। ললিতা বিশাখা বলছে শোন সখী, শুধু যখন ধনুক আছে তাহলে চিন্তা কিছু নেই। চিন্তা তখনই হতো যদি ধনুকের বাণ থাকতো, তাই না? বাণ যখন নেই তখন শুধু ধনুকে কোনো চিন্তা নেই। বলে বাণ নেই তোদেরকে কে বলেছে? কুলবতী বরদ বিলোচন লোচন বিষমকু সুম সরবান রে। ওই যুগল নয়নে যেন এক একটা বান তীর, ওই নয়নে যখন আমার এই নয়নে পড়লো যেন এক একটা ধনুক, ধনুর বান আমার এই হৃদয়ের দিকে ছুটে এলো সখী। কুলবতী বরত বিমোচন লোচন বিষম কুসুম সরবা। তাহলে তোর যখন এতই কষ্ট হলো রাধে গোবিন্দের রূপ দেখে, তাহলে তুই চলে এলি না কেন? তুই চলে এলি না কেন? বলে আসবো কি করে? ওই যে মুখের হাসি বাঁধুলি ফুলের মতো যেন আমাকে বেঁধে দিল সখী। বাঁধুলি বন্ধু অধরে মধুমাখন, ওই বাঁধুলি বন্ধু অধরে মধুমাখন, বাঁধুলি বন্ধু অধরে মধুমাখন, বাঁধুলি বন্ধু অধরে মধুমাখন, মধুর মধুর মৃদু হাস রে, ওই মধুর মধুর মৃদু হাস রে। এই শ্রীধামে বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে, মধুর কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস রে। এই যে এত সুন্দর বর্ণনা কৃষ্ণের রূপের যিনি লিখছেন পদকর্তা, সেই প্রথম থেকে শুরু করেছি মনে আছে অমুখমণ্ডলজিতি, পুরোটাই কিন্তু একটা পদ এখনো চলছে। যিনি লিখছেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস। যো ছুঁই আমাদের মদন মদ মন্থর, যো ছুঁই আমাদের মদন মদ মন্থর, ঘন তহি গোবিন্দ দাস, ঘন তহি গোবিন্দ দাস। তোমরাও দেখো, তোমরাও দেখো, তোমরাও দেখো, তোমরাও দেখো, ভক্তগণ তোমরাও দেখো, ভক্তগণ তোমরাও দেখো, যেই রূপে দেখলো রাধা ভক্তগণ তোমরাও দেখো, যে রূপে রাধার মনে বাধা নাই রাধা, দেখলো রাধা ভক্তগণ তোমরা দেখো, ভগত হে গোবিন্দ দাস, ভগত হে গোবিন্দ দাস। রাধারানী বলছে ওরে সখী, আমার এই বধূর রূপ আমি এক মুখে তোদের কাছে কি বর্ণনা করব। আসলে কি গোবিন্দের রূপটা জানেন তো? রূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন না, মনির যথা বিভাগে না নীল পিতা বিভূতা হরে, মনির যথা বিভাগে না নীল পিতা বিভূতা হরে, রূপ ভেদম অবনতে জ্ঞান ভেদ তথা। আমাদের গোবিন্দের রূপটা কেমন?
দেখবেন একটা স্ফটিক মণি, স্ফটিক মণির এমন গুণ, তাকে যেই পাত্রে রাখবেন সেই পাত্রেরই বর্ণ ধারণ করবে। আপনি যদি একটা স্ফটিক মণিকে সোনার পাত্রে রাখেন, ওই মণিটাও সোনার মতো বর্ণর হয়ে যাবে। যদি তামার পাত্রে রাখেন, দেখে মনে হবে তামা। যদি রূপোর পাত্রে রাখেন, দেখে মনে হবে যেন একটা রূপো। তাই স্ফটিক মণিটার এমন গুণ যে যেই পাত্রেই রাখা হয় সেই পাত্রেরই বর্ণ ধারণ করে। ঠিক তেমনি আমার প্রাণ গোবিন্দের রূপ ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে, ভগবান কিন্তু তার কাছে সেইভাবেই ধরা দেয়, তাই না? আমাদের হিন্দু সনাতন ধর্মের অনেক বৈচিত্র্যতা রয়েছে। আমাদের ধর্মেই কিন্তু বলা হয়, কোন কোন ধর্মে বলা হচ্ছে যে ভগবানের রূপ আছে, আমাদের ধর্মে বলা হয় ভগবানের রূপ আছে। আবার কোন ধর্মে বলছে যে না, ভগবানের রূপ নাই, ভগবান নিরাকার। আমাদের সনাতন ধর্মে একদল বলে যে হ্যাঁ ভগবানের রূপ আছে, এবং আরেক দল বলে যে না, ভগবান নিরাকার। তাহলে কোনটা সঠিক? কোনটা সঠিক? বলছে দুটোই সঠিক, দুটোই সঠিক। ভগবানের রূপ আছে এবং ভগবানের রূপ নাই, দুটোই সঠিক। আপনি যদি ভাবেন যে ভগবানের রূপ আছে, আপনি যদি ভাবেন, তাহলে ভগবান ভক্তি দিয়ে যদি আপনি ভগবানকে ভালোবাসেন, ভগবান আপনার কাছে স্বরূপেই ধারা দেবে। কিন্তু আপনি যদি ওই জ্ঞানের কাঠিন্য দিয়ে ভগবানকে বিচার করতে যান, তর্ক বিতর্ক দিয়ে যদি ভগবানকে বিচার করতে যান, তাহলে কিন্তু ভগবান তার কাছে নিরাকার হয়ে যাবে। জ্ঞানীর কাছে ভগবান নিরাকার, কিন্তু ভক্তের কাছে ভগবান কিন্তু রূপ নিয়েই দর্শন দেয়। ভক্ত যে ভাবের নয়নে দেখে, ভগবান সেই রূপেই তাকে দর্শন দেয়। তাহলে আমাদের বাংলার কবি বলেছেন না, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। সগুণ নির্গুণ, তুমি কখনো অরূপ তো কখনো স্বরূপ, কখনো সগুণ তো কখনো নির্গুণ, কখনো দয়াল তো কখনো ভয়াল। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তুমি কত রূপে আমাদের মাঝখানে আসো, কোন রূপ আমি তোমার দেখবো, কোন রূপ আমি তোমার দেখবো না। আমি এই পৃথিবীতে কেমন করে এলাম, কেমন করে পৃথিবী থেকে যাবো। আহা, শুনেছি মৃত্যু কত যন্ত্রণার, কত ছটফট করে মানুষ মৃত্যু বরণ করে। আমি কি করে ভগবান তোমার কাছে যাব, এই চিন্তাটা আমার করার দরকার নেই। তাই বলছি, কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই আমি হৃদে ধরে। বলছে কি রূপে এসেছি, কেমন এবার যাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কেমন করে আমি পৃথিবীতে এলাম, কেমন করে পৃথিবী থেকে যাব, ওই চিন্তা তো আমার করার দরকার নাই। কারণ ভগবান যখন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ও নিয়ে যাওয়ার দায়িত্বও তার, তাই না? কোনো বাচ্চা ছেলে যদি বাবার হাত ধরে মেলা দেখতে আসে, তা বাচ্চা ছেলে কি চিন্তা করে যে আমি বাড়ি ফিরবো কেমন করে, বাস পাবো কিনা, ট্রেন পাবো কিনা, অটো রিক্সা পাবো কিনা, টোটো পাবো কিনা? কারণ বাচ্চা ছেলে মেলাতে এসে প্রাণ ভরে শুধু মেলা দেখে, কারণ জানে আমি যখন বাবার হাত ধরে এসেছি, বাবা আমাকে ঠিক সঙ্গে করে নিয়ে যাবে। আমি শুধু প্রাণ ভরে মেলাটা দেখি। বাচ্চারা দেখে কোথায় একটা নাগরদোলনা বসেছে, কোথায় ফুচকা বাদাম ভাজা রয়েছে, কোথায় একটা বন্দুক রয়েছে, এই সব বাচ্চা ছেলে দেখে। তার মাথায় কিন্তু চিন্তা থাকে না যে আমি বাড়ি যাব কি করে, অটো ট্রেন পাবো কিনা। কারণ জানে বাবা যখন আমাকে এনেছে, বাবা ঠিক সঙ্গে করে নিয়ে যাবে। আমি প্রাণ ভরে মেলা দেখি।
তাহলে ভগবান যখন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন ও নিয়ে যাওয়ার দায়িত্বও তার। আমরা প্রাণ ভরে এইখানে এসে তার লীলা রূপ মাধুর্য আমরা দর্শন করি। কি রূপে এসেছি, কেমনে বা যাবো, তা ভাবি আর কেন জীবন কাটাবো। তাই তো কবি বলেছে, তুমি আনিয়াছো তোমারে পাবো, তাই আমি হৃদে ধরি। রূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। না রাখিনের জটিল বরতা, বিচারে বিচারে বরে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে। নারাখিনায়ের জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। যখনই আপনি বিচার করতে যাবেন আপনি অসার হয়ে পড়বেন, ভগবান আপনার কাছে নিরাকার হয়ে যাবে। তর্কের জটিলতা দিয়ে যখনই ভগবানকে বিচার করবেন, ভগবানকে আর আপনি ধরতে পারবেন না। বিচারে বিচারে বারে অসারতা। কিন্তু যখন ভক্তি দিয়ে ডাকবেন, প্রাণ ভরে যখন ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে তাকে ডাকবেন, আপনার কাছে কিন্তু মূর্তিমান হয়েই দর্শন দেবে। নারাখিনায়ের জটিল বারতা, বিচারে বিচারে বারে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে ধরি। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়। আমার যখন তোমাকে যেই নামে ডাকতে ইচ্ছে হয়, আমি কিন্তু তখন তোমাকে সেই নামেই ডাকি। হ্যাঁ, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। আমরা কত নামে ভগবানকে ডাকি, ডাকি না? বৃন্দাবনে যখন কোনো একটা ভক্ত যাচ্ছে, রাধে 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 বলে চিৎকার করছে। আবার ওই লোকটাই যখন পুরীতে জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। আবার ওই লোকটাই যখন আবার নবদ্বীপে যাচ্ছে, জয় গৌর হরি জয় গৌর হরি। আবার ওই লোকটাই যখন তারাপীঠে যাচ্ছে, জয় তারা জয় তারা। আবার ওই লোকটাই যখন তারকেশ্বরে যাচ্ছে, ভোলে বাবা ভোলে বাবা। তাহলে যখন যেই নামে ডাকতে ইচ্ছে হয় তখন সেই নামেই ডাকি। অন্যান্য ধর্মের লোকেরা দেখে বলে, ওরে বাবা এই এক মুখে কত ভগবানের নাম করে, এত ভগবানের নাম করার দরকার কি? কোন ভগবানকে ডাকছে বুঝতেই পারি না, কোন ভগবানের ভক্ত তাও বুঝতে পারি না। কারণ আমরা জানি যে যেই রূপেই আমরা তাকে ডাকি না কেন, তিনি কিন্তু আমার সেই ভগবান। তিনি কখনো কৃষ্ণ রূপে এসেছেন, কখনো গৌর রূপে, কখনো জগন্নাথ রূপে। তারই শক্তি মা কালী রূপে বিরাজ করছে। তিনি সেই কখনো ভোলানাথ পরমেশ্বর হয়ে বিরাজ করছেন। কারণ তার আমাদের ডাকটা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছে, তাই না? তাই বলছে, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, যেই রূপে আমার তাকে দেখতে ইচ্ছে হয়, ভগবান কিন্তু সেই রূপেই আমাদের কাছে ধরা দেয়। তিনি কালী রূপে আসুন, তিনি কৃষ্ণ রূপে আসুন, তার স্বরূপ কিন্তু সেই পরম ব্রহ্ম। আমার প্রার্থনাটা পরম ব্রহ্মের কাছে। এই দেখুন, আমার মা যদি শাড়ি পরে তাহলে আমার মা, আর আমার মা যদি শাড়ি না পরে জিন্সের প্যান্ট পরে, তাহলে আমার মা কি বদলে যাবে? যদিও আমার মা কোনোদিন জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেই পারে। এখনকার মেয়েরা তো পরে, তাই না? শাড়িও পরে, আবার চুড়িদারও পরে, জিন্স টপও পরে। তা বাচ্চা ছেলে তার মা যদি শাড়ি পরে তাহলে তার কোলে উঠবে, আর যদি শাড়ি না পরে অন্য কোনো পোশাক পরে তাহলে বাচ্চা ছেলে কি মায়ের কোলে উঠবে না? বাচ্চা ছেলে কিন্তু জানে যে মা যদি আমার শাড়ি পরে তাও আমার মা, চুড়িদার পরলেও আমার মা, জিন্স পরলেও আমার মা। তাহলে মা যেমন বদলায় না, আমার প্রার্থনাটা হচ্ছে পরম ব্রহ্মের কাছে। কখনো কৃষ্ণ, কখনো শিব, কখনো কালী, নানা রূপে তিনি ধরা দিয়েছেন। যেই রূপেই তিনি আসুন না কেন, তিনি কিন্তু আমার সেই ভগবান। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে। আমি কি বা
স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে ভগবান তাকে তেমন রূপেই ধরা দেয়। রাধারানী, রাধে তুই আমাদের কাছে আরো একটু বল না, কি দেখলি তুই? কি দেখলাম জানিস সখী? ও গো পরাণ সখী গো, ওই আমার কানু সে শীতাল এই কথা বড় বড় করে তোদের কাছে বলি গো, ওই রূপ দেখে কে ধৈর্য ধরে এমন কুলবতী সখী গো, ওই আমার রূপের অনেক বড় বড় তাল বাঁধা, প্রত্যেকটা পদেই তাল। তাও যেটুকু পারছি ছোট্ট করে, এগুলো না গাইলে পরে তো কীর্তনের মর্যাদা রক্ষা হয় না। তা আপনারা যে হ্যাঁ ছোট ছোট করে গাইছি, অনেক বড় অংশ ছোট ছোট করে গাইছি, যাতে আপনার যেহেতু শর্ট টাইম অল্প সময় করে প্রায় হয়েই যাচ্ছে। ওই দল চলে এলো দেখো। সখী আমার কানু সে বৃণদরায়, সখী আমার কানু সে বৃণদরায়, ওই বিনয় দোষী করে বিনোদ আরে উড়েছে বিনোদ বাই, আবার বিনোদ কপালে বিনোদ তিলা
বিনোদ বিনোদ সাজে ওই বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে আবার বিনোদ আধারে বিনোদ মুরারে বিনোদ ধরে বিনোদ মুরারি বারে ওই বিনোদ আধারে বিনোদ মুরারে বিনোদ ধরে বিনোদ মুরারি ওই আধারে ধরে না ধরে না আধারে ধরে না ধরে ধরে না শ্যাম কমলের এত মধু ধরে ধরে না শ্যাম কমলের এত মধু মধু সীতাই পানে করে সন্মান বলে এত মধুর হরি বল বলে এত মধুর পৌঁছে কি তাই পানি এত মধুর ধরে না ওই বিনোদ গলাতে বিলন্দ মালাটি বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দলে কোন বিনোদিন বিনোদ গাঁথুনি গেথেছে বিনোদ ফুলে দেখেছে বিনোদ ফুলে বিনোদ কোটিতে বিনোদ ঘটে বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ আর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কদম্ব কত তালে বিনোদিনী বিনোদে হেরিয়া কলসি ভাসাইল জলে কলসি ভাষা এলো জলে সখীরা বলছে রাধে আর কাঁদিস না ওই দেখ তোর প্রাণবধূর বাঁশি শুনতে পাওয়া যায় সখী শনে রূপের কথা কইতেছিল বসি ওই সখী সনে রূপের কথা কইতেছিল বসি আর হেন কালী কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি ওই ভালো কালে কুঞ্জ বনে বাজিল সমের বাঁশি যেই না বাঁশি বেজেছে সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিলেন এরপরে আপনারা রাসলীলা প্রাণ ভরে আস্বাদন করুন আপনারা সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আমাদের নূপুরদির কণ্ঠে আপনারা আস্বাদন করুন তাই রাধা গোবিন্দের লীলা মাধুর্য এইখানে রইল এইখানে রহিল আমার লীলার মাধুরী ওইখানে